ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, ওয়েস্ট বেঙ্গল এসএসসির পক্ষ থেকে আবার একটা খুব গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে জানিয়ে দিল যে ফটো উইথ সিগনেচারে কি কি ভুল থাকলে তোমার ক্যান্ডিডেচার বাতিল হতে পারে, ফটো এবং সিগনেচারের আপলোডের কি কি ভুল থাকলে আবার তোমাকে ভালো করে ঠিকঠাক করে নিতে হবে, সেগুলো সম্পর্কে সমস্ত কিছু প্রশ্ন উত্তর আকারে জানিয়ে দিল এবং তার সঙ্গে ক্যাটাগরি আপগ্রেডেশন ব্যাপারে যে সকল ডাউট ছিল সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করার চেষ্টা করেছে, সমস্ত কিছুর ক্ল্যারিফিকেশান দিয়েছে প্রশ্ন উত্তরের আকারে। যেমন যারা নতুন ওবিসি চেঞ্জ হলো, ওবিসি এ ছিল বি হয়েছে, বা জেনারেল ছিল ওবিসি এ বা বিতে হয়েছে, তারা কি করবে, যাদের সার্টিফিকেট আছে নেই যাদের কাছে, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে বা কীভাবে আপগ্রেডেশন করবে, এই সমস্ত তথ্য তারা প্রশ্নের উত্তর আকারে জানিয়ে দিল। তো এই সমস্ত কিছু জানালো, কিন্তু এসএসসি এত দেরি করলো যে এসএসসি প্রতিদিন এক একটা করে নতুন নতুন নোটিশ দিচ্ছে। ছেলেরা পড়াশোনা ছেড়ে দিয়ে এই সকল করবে না, পড়াশোনা করবে নিয়ে বিভ্রান্ত হচ্ছে ছেলেমেয়েরা। তো এই যে খামখেয়ালি এসএসসির, এটা সত্যি আমাকে আশ্চর্য লেগেছে। এরকম কোনো দিন এসএসসির ইতিহাসে এইভাবে বারবার খামখেয়ালিপনা আমরা দেখিনি। তো যাই হোক, আমাদের জেনে নিতে হবে আপগ্রেডটা কী হলো, আমাদের ডিটেলসে জানতে হবে। তাই আমরা এসএসসির ওয়েবসাইটে গিয়ে সেখানে যে প্রশ্নের উত্তর আকারে নোটিশে কী কী রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করি। ভিডিওটা তাই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, সবাই যাতে এই আপগ্রেডটা জানতে পারে। গুরুত্বপূর্ণ আপডেট একটি, সেটা যেন সবাই তাড়াতাড়ি জানতে পারে, সবাইকে শেয়ার করে দিও। তো দেখো, এসএসসির পক্ষ থেকে যে ডাউটগুলো ক্লিয়ার করা হয়েছে একদম প্রশ্ন উত্তর আকারে। এখানে যেমন দেখো, প্রথম প্রশ্ন, যদি আপনার ওবিসি স্ট্যাটাস চেঞ্জ হয়, অর্থাৎ ব্যাকওয়ার্ড কাস্ট ডিপার্টমেন্ট থেকে যে 10/6/2025 দেওয়া যে নতুন লিস্ট ছিল, সেই লিস্ট অনুযায়ী আপনার ক্যাটাগরি যদি চেঞ্জ হয়, তাহলে নতুন স্ট্যাটাস দেবেন না পুরনো স্ট্যাটাসটা দেবেন? এই প্রশ্নের অর্থাৎ আপনার ওবিসি এ ছিল বি হয়েছে, বা বি ছিল এ হয়েছে, বা জেনারেল ছিল ওবিসি এ বির মধ্যে কোনো একটা হয়েছে, তাহলে কোনটা দেবেন? পুরনো ক্যাটাগরি দেবেন না নতুন লিস্ট অনুযায়ী যে ক্যাটাগরি হয়েছেন সেটা দেবেন? এখানে কমিশনের বক্তব্য দেখুন, যে আপনি যদি নতুন যে ওবিসি স্ট্যাটাস পেয়েছেন সেটা ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে এবং নতুনটাই দেবেন, অর্থাৎ পুরনো যা ছিল সেটা দেবেন না। ড্রপডাউন মেনু মানে এখানে বলা হচ্ছে লগ ইন করলে আপনার ক্যাটাগরি অপশানে গেলে ক্যাটাগরিতে যে সিলেক্ট করলে যে ক্যাটাগরিগুলো ভেসে আসবে, সেইগুলোর মধ্যে আপনি ওবিসি এ হয়েছেন না বি হয়েছেন, সেটা যেটা হয়েছেন সেটা দেবেন, অর্থাৎ নতুন লিস্ট অনুযায়ী যা হয়েছে সেটা দেবেন, নতুনটা দেবেন, পুরনোটা একদম ভুলে যান, পুরনোটা দেবেন না। এই হচ্ছে এসএসসির উত্তর। এবার 2 নম্বর প্রশ্ন যে বলা হচ্ছে, যদি আপনার কাছে ওবিসি সার্টিফিকেট নেই, মানে আপনি নতুন ওবিসি লিস্টে এসছেন, অ্যাপ্লাই করেছেন, এখনও ওবিসি সার্টিফিকেট পাননি, তখন আপনি কি করবেন? এখানে কমিশনের উত্তরে জানাচ্ছে, সেক্ষেত্রে এই ফিল্ডটা ব্ল্যাঙ্ক রাখবেন, কিচ্ছু করার দরকার নেই, কারণ এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়, অর্থাৎ এখানে কিচ্ছু লেখার দরকার নেই। আবার বলা হচ্ছে, আপনার কাছে যদি ওল্ড সার্টিফিকেট থাকে, তাহলে ওল্ড সার্টিফিকেটের নাম্বারটাই দেবেন, নতুনটা যেহেতু আপনি পাননি, আর সার্টিফিকেট না থাকলে শুধু ক্যাটাগরি মেনশানটা করবেন ওবিসি এ না বি, তাহলে কোনো সার্টিফিকেট নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে, এই সার্টিফিকেটগুলো চেক করা হবে রেজাল্টের পর, যখন ফিজিক্যাল ভেরিফিকেশানে আপনাকে ডাকা হবে তখন হবে, তাই এখন এই সার্টিফিকেটের নাম্বারগুলো দরকার নেই। এবার 3 নম্বর প্রশ্নে দেখুন, যদি ছবি ও সিগনেচার কারেক্টলি আপলোড করেছেন, তাহলে কি আবার রিআপলোড করতে হবে? উত্তর হলো না, করতে হবে না। যদি ছবি ক্লিয়ার থাকে, সিগনেচার ক্লিয়ার থাকে, তাহলে আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু যাদের ইনকারেক্ট আপলোড হয়ে আছে অথবা ইনকমপ্লিট আপলোড হয়ে আছে, তাদের কিন্তু রিআপলোড করতে হবে। অর্থাৎ যাদের সিগনেচার আছে ছবি নেই, বা ছবি আছে সিগনেচার নেই, বা সিগনেচারটা বেশি ক্রপ হয়ে গেছে, টাইটেলটা বোঝা যাচ্ছে না, শুধু নামটা বোঝা যাচ্ছে, এইগুলোকে বলা হয় ইনকারেক্ট সিগনেচার আপলোড। এইগুলো যদি কারোর থেকে থাকে, তার কিন্তু ক্যান্ডিডেচার ফর্ম বাতিল হবে। এক্ষেত্রে তাকে কি করতে হবে সেটা কিন্তু বলেনি। আমার মনে হয় এই রকম প্রবলেম যাদের আছে, তাদের 30 তারিখের মধ্যে যেতে বলা হয়েছে এসএসসি অফিসে, তারা অবশ্যই 30 তারিখের মধ্যে এসএসসি অফিসে গিয়ে এগুলোকে কারেক্ট করবে। এবং শেষে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, দেখো, ওবিসি সংক্রান্ত যে মামলা চলছে, সেটার হাইকোর্টের অর্ডার বা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যা ডিসিশান হবে সেটাই হবে সিদ্ধান্ত। অর্থাৎ ওবিসিরা 7% পাবে না 17% পাবে, এখনও শিওর নেই। সেটা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যা বলবে, লাস্ট ডিসিশান যা হবে, সেটার উপর নির্ভর করে এসএসসি কিন্তু এগোবে, একথা স্পষ্ট করে লিগ্যাল এটাও তারা জানিয়ে দিল। তো এই ছিল আজকের ভিডিওটাকে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।